লাইক কমেন্টগুলো উইকলি আমি তোমার জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নেমটা হবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কনফার্ম একটা লাকরুল ইভেন্ট নিয়ে, যে লাকরুল ইভেন্টের অফিসিয়াল পিজেক্স এর ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। রামাদান স্পেশাল কি করা হচ্ছে, এই ওয়ার্ল্ড রোল ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ সার্ভারের জন্য अवेलेबल করা হচ্ছে এই ওয়ার্ল্ড রোল ইভেন্টে। আর এটার যে অফিসিয়াল ব্যানার সেটাও কিন্তু তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ওয়ার্ল্ড রোল ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সব বুঝতেই পারতেছো আমি তোমাদেরকে যে ওয়ালের স্ক্রিনগুলো রিভিউ করতেছি এগুলো নিয়ে কিন্তু অবশ্যই মানে অফিসিয়াল ব্যানারের ভিতরে তোমরা যে ওয়ালগুলো দেখতে পারলে সেগুলো নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড রোল ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর এইটা আসবে হচ্ছে গাইস আমাদের 24 তারিখ। হ্যাঁ, 24 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3 সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু अवेलेबल করা হবে। তারা যদি ওয়ালের স্ক্রিনগুলো বের করার ইচ্ছা থাকে বা ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোছা রাখতে পারো, কারণ 24 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल করবে। এবার আসে হচ্ছে গাইস নেক্সট প্রাইম স্টোর আপডেট নিয়ে। সো নেক্সট মাসে কি করা হচ্ছে, আমাদের কিন্তু প্রাইম স্টোর আপডেট করা হবে। আর প্রাইম স্টোর আপডেট করে যতটুকু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ডাবল ট্রাবল স্পেশাল গাইস দুইটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম। এই দুইটা বান্ডেল এর পাশাপাশি কিন্তু আরেকটি অ্যানিমেশন তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অ্যানিমেশনটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এই তিনটা আইটেম আবারও। তো এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্রিমিনাল বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, অনেকে নিউজ চাচ্ছে যে ক্রিমিনাল বান্ডেল নিয়ে আমাদের এই আপডেটে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। তার জন্য গাইস এই বিষয়টা তোমাদেরকে জানাবো এখন যে ক্রিমিনাল বান্ডেল নিয়ে এই আপডেটে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, এটা নিয়ে সত্যি বলতে এখনো অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি যে ক্রিমিনাল বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। আমার যতটুকু মনে হচ্ছে যে ক্রিমিনাল বান্ডেল নিয়ে কিন্তু এখন কোনোভাবে ইভেন্ট দেওয়া পসিবল নয়, কারণ হচ্ছে আমাদের এই মাস থেকে শুরু করে নেক্সট মাস পর্যন্ত কিন্তু আমাদের রামাদান ইভেন্ট চলবে। তো রামাদান স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট চলবে গেমে। তো এর জন্য কিন্তু আলাদাভাবে ক্রিমিনাল বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসার গাইস পসিবিলিটি নেই। যদি আসে সেক্ষেত্রে কিন্তু নেক্সট আপডেটে আমাদের ক্রিমিনাল বান্ডেল নিয়ে এরকম রিং ইভেন্ট আসতে পারে। সো এখন কিন্তু কোনোভাবে ক্রিমিনাল বান্ডেল নিয়ে রিং ইভেন্ট আসার গাইস কোনো চান্স নেই। তো অনেকেই ক্রিমিনাল বান্ডেল নিয়ে নিউজ চেয়েছিল যে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য এই আপডেটে ক্রিমিনাল বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। তার জন্য গাইস এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করলাম। আর হাইলি চান্স রয়েছে গেমের ভিতরে রামাদান ইভেন্ট স্পেশাল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রামাদান 5 ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। প্রায় প্রত্যেক বছরই কিন্তু গেমের ভিতরে কি করা হয়, রামাদান 5 ইভেন্ট अवेलेबल করা হয়, যেখানে কিন্তু 100 ডাউন টপ করলে তোমরা 3টা আইটেম পেড ক্লেম করতে পারো। ওয়ালের স্কিন আরো যে বিভিন্ন রকম আইটেম পেড থাকে, ব্যাকপ্যাকের স্কিন, এছাড়াও কিন্তু লুট বক্সের স্কিন এগুলো থাকে। তো এই আইটেম পেড গুলো কিন্তু 100 ডাউন টপ করলে গাইস ইভেন্ট থেকে ক্লেম করা যায়। তো সেই আইটেম পেড গুলো ছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকমের আইটেম পেড থাকে এবং কি এখানে কিন্তু ডেইলি কিছু মিশন থাকে যেগুলো কমপ্লিট করে কিন্তু টোকেন কালেক্ট করতে হয়। আর সেই টোকেনগুলোর সাহায্যে কিন্তু ইভেন্টের ভিতরে যতগুলো আইটেম পেড থাকে সবগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আগের বছরে কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল রামাদান 5 ইভেন্টটা আসছিল। আর নিউজ পাচ্ছে যে এবারে কিন্তু অনেকটাই চান্স রয়েছে রামাদান 5 ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल করার। তবে এখনো যেহেতু এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ পাইনি তার জন্য 100% শিওর দিচ্ছি না। পসিবিলিটি রয়েছে রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের এইবারও রামাদান 5 ইভেন্টটা अवेलेबल করতে পারে গেমের ভিতর। সো দেখা যাক গাইস কি করা হয় আপকামিং সময়। যদি এটা নিয়ে অফিসিয়াল নিউজ পাই সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল ভাবে জানাবো। সো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে গোল্ডেন শেড বান্ডেলের আপডেট নিয়ে। সো অনেকেই কিন্তু কমেন্ট করতেছে যে গোল্ডেন শেড বান্ডেলটা আমাদের গেমের ভিতরে কত তারিখে আসবে, বেটার কনফার্ম ডেট দেয়। এর জন্য গাইস এই বিষয়টা তোমাদেরকে জানাবো এখন যে গোল্ডেন শেড বান্ডেলটা কত তারিখে আসতে পারে। দেখো গাইস, সত্যি কথা বলতে গাইস গোল্ডেন শেড বান্ডেলের এখনো কিন্তু অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি। আর অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু তোমাদের কেউ বলতে পারবে না যে এটা কত তারিখে আসবে। তবে যেহেতু নিউজ বেরিয়ে আসছে যে রামাদান ইভেন্ট স্পেশাল গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি এরকম একটা রিং ইভেন্ট अवेलेबल করার। সো অবশ্যই কিন্তু আসবে, একটু ওয়েট করো। যদি আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কয়েকদিনের মধ্যে অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়া যাবে। আর অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়া হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ডেটটা বলবো। এখন যেহেতু অফিসিয়াল ব্যানারটা হাতে পাইনি তার জন্য গাইস কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারলাম না। সো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর গাইস গেমের ভিতরে কিন্তু পোকার M40 নিয়ে আবার রিং ইভেন্ট अवेलेबल করা হচ্ছে, যে রিং ইভেন্টের একটা PX ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, ইউনিভার্সাল রিং ইভেন্টের ভিতরে কিন্তু পোকার M40 এর পাশাপাশি কিন্তু আরো কয়েকটা গান স্কিন রিটার্ন করা হবে। কয়েকটা বলতে হয়তো বা আমাদের এক্সামেটারি যে স্কিনগুলো ইনকিউবেটর এক্সামেটারি স্কিন সেটা থাকতে পারে। আর এটা না থাকলে কিন্তু অন্য গান স্কিন অবশ্যই আমাদের রিং ইভেন্টের ভিতরে অ্যাড করা হবে। তো রিং ইভেন্ট থেকে তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিনগুলো না বের করতে পারো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে গান স্কিন নিতে পারবে। আর পোকার M40 রিং ইভেন্ট আসতে কিন্তু একটু লেট হবে, মানে হচ্ছে আমাদের এপ্রিলে কিন্তু আসতেছে। এপ্রিলের শুরু দিকে তোমরা অবশ্যই কিন্তু পোকার M40 নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা अवेलेबल দেখতে পারবা। তো আর কিন্তু 1 মাসেরও বেশি সময় বাকি রয়েছে, যেহেতু আগে থেকে নিউজ পাচ্ছি যে এপ্রিল মাসে গেমের ভিতরে পোকার M40 নিয়ে এরকম একটা রিং ইভেন্ট अवेलेबल করা হচ্ছে। তার জন্য গাইস আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। এবার আসি হচ্ছে গাইস ইভো স্কার 2.0 নিয়ে। হ্যাঁ গাইস, ইভো স্কার 2.0
ভিতরে কিন্তু অনেক দিন থেকে ডিজাইন করা, বাট এখনো কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হলো না। এটা কিন্তু প্রায় 1 বছর হয়ে যাচ্ছে পেন্ডিং এ পড়ে রয়েছে, তবে এখনো কিন্তু গেমের ভিতরে আসেনি ইভো স্কার 2.0। এছাড়া কিন্তু আরো অন্য অন্য ইভো গান রয়েছে নতুন করে যেগুলো ডিজাইন করা হয়েছিল এটার পরে, এগুলো কিন্তু গেমে আসছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ইভো স্কার 2.0 আমাদের গেমের ভিতরে কবে আসবে। দেখো এই আপডেটে কিন্তু আর কোনোভাবেই এটা দেওয়া পসিবল নয়। কি করা হবে, আমাদের OB53 আপডেটে, হ্যাঁ যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে OB53 আপডেটে কিন্তু আমাদের ইভো স্কার 2.0 বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3 সার্ভারের জন্য অ্যাভেলেবল করে দিতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি যে নেক্সট আপডেটে মানে OB53 আপডেটে গাইস ইভো স্কার 2.0 ইভো ভোল্টিভেটের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। তার জন্য গাইস আগে থেকে তোমাদের এটাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল গাইস রামাদান উইশ ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, রামাদান উইশ ইভেন্টটি কিন্তু বর্তমান আমাদের গেমে অনেকটাই হাইপ চলতেছে। তো রামাদান উইশ ইভেন্টটা গেমের ভিতরে আসবে কি না এটি নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করতেছো, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানাবো এখন। দেখো গাইস, রামাদান ইভেন্ট স্পেশাল কিন্তু প্রত্যেক বছর রামাদান উইশ ইভেন্ট দেওয়া হয়তো সেম ভাবে কিন্তু এবারও সেটাই করা হচ্ছে। রামাদান স্পেশাল কিন্তু রামাদান উইশ ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে ক্যালেন্ডারের ভিতরে কিন্তু রামাদান উইশ ইভেন্টের কোনো কিছু এড করা হয়নি। প্লাস হচ্ছে এখনো কিন্তু অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি রামাদান উইশ ইভেন্টের। এর জন্য আমি কেউ তোমাদেরকে কিন্তু রামাদান উইশ ইভেন্টের কনফার্ম ডেট বলতে পারবে না, শুধুমাত্র কিন্তু পসিবিলিটি রয়েছে রামাদান উইশ ইভেন্টটা আমাদের মার্চ মাসে অ্যাভেলেবল করার। তার জন্য গাইস আমি তোমাদেরকে এই বিষয়টা আবারও জানাচ্ছি। প্লাস হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে কনফার্ম ডেট বলেন, সো একটু ওয়েট করো। যদিও অফিসিয়াল ব্যানারটা এখনো বেরিয়ে আসেনি, তবে আমি কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে এটার কনফার্ম ডেট হাতে পাবো। আর তখন অবশ্যই কিন্তু সবার আগে আমি তোমাদেরকে জানাবো। এছাড়াও কিন্তু 24 তারিখে কি করা হচ্ছে, গেমের ভিতরে কিন্তু আরেকটি রিং ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম। যে রিং ইভেন্টের অফিসিয়াল যে ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আমাদের কিন্তু M4A1 এর একটা স্ক্রিন, এর পাশাপাশি কিন্তু অগ্রণের একটা স্ক্রিন এখানে শো করানো হয়েছে। তো এই স্ক্রিনগুলো নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3 সার্ভারের জন্য। 24 তারিখ ভোর 4টার পর কিন্তু এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমে। তো অফিসিয়াল ব্যানারটা মাত্র হাতে পেলাম, তার জন্য শুধুমাত্র অফিসিয়াল ব্যানারটা তোমাদের রিভিউ করলাম। তবে আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টের অফিসিয়াল PGX ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিব। তো তোমরা সেও থাকতে পারবে 24 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই রিং ইভেন্ট আসতেছে। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বারটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট হয়নি, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো